নমস্কার। বাংলাদেশে ছাত্র আন্দোলন ক্রমশ প্রকট হয়ে উঠছে। গতকাল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 3 দফা আন্দোলন নিয়ে তারা রাস্তায় নামে এবং তাদের ন্যায্য অধিকার, তারা যে 3 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে, ছাত্রছাত্রীদের এই 3 দফা আন্দোলন অত্যন্ত ন্যায্য অধিকার। সুতরাং তারা রাজপথে ক্রমশভাবে আন্দোলনে মুখরিত করে উঠছিল গতকাল। কিন্তু এই রকম একটা আন্দোলনের ওপর বাংলাদেশের পুলিশের নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ছাত্রছাত্রীদের নির্বিচারে যেরকমভাবে প্রহার করেছে, অত্যন্ত নিন্দনীয়। একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি এর চরমভাবে নিন্দা করি এবং এই অত্যাচার বন্ধের জন্য আমি প্রতিবাদ জানাই। যাই হোক, গতকাল 14ই মে 2025 বাংলাদেশ উত্তাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলনে এগোচ্ছে এবং আন্দোলন সারা রাত্রি ছিল, এখনও আছে সেই আন্দোলন। তারা অনশন এবং বিক্ষোভের মধ্যে অবস্থান করছে, তাদের দাবি না মানা পর্যন্ত, অত্যন্ত ন্যায্য দাবি। অপরদিকে বাংলাদেশের যে মেডিকেলের নার্সিং বিভাগ আছে, সেখানেও কিন্তু মেডিকেলের ছাত্রছাত্রীদের একটা প্রখর আন্দোলন চলেছে গতকাল থেকেই। গতকাল 14 তারিখ থেকেই আরম্ভ হয়েছে বাংলাদেশের 2 ধরনের স্টুডেন্টদের মধ্যে, অর্থাৎ একদিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অন্যদিকে মেডিকেলের স্টুডেন্টদের একটা আন্দোলন রাস্তার মধ্যে নেমে এসেছে এবং আন্দোলনের ভয়াবহতা প্রখর। যেটা দেখা গেল, আন্দোলন ভয়াবহতা প্রখর। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে গতকাল আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম। হেডলাইনটা ছিল বাংলাদেশে গৃহযুদ্ধের সম্ভাবনা প্রকট, এই হেডলাইনটা ছিল। এবং আমি ভিডিওটা প্রকাশ করেছিলাম, ভিডিওটা আপলোডিং হয়েছিল 12টা 38 মিনিটে। মনে রাখবেন, 12টা 38-এ গতকাল ভিডিওটা প্রকাশিত হয়েছিল। কিন্তু মোবাইলে নেট কম থাকে, তো ফলে আমি যখন ভিডিওটা আপলোডিং করি, অর্থাৎ ঠিক 11টা 10-15-তে আমি আপলোডিং করেছি, সেটা গিয়ে পোস্টিং হয়েছে 12টা 38-এ। একটা জিনিস মনে রাখবেন, আমি গতকালের ভিডিওটাতে গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ বিশ্লেষণ এবং ব্যাখ্যা দিয়ে বলেছিলাম বাংলাদেশে ছাত্র আন্দোলন প্রকট হবে, ছাত্রছাত্রীদের আন্দোলন প্রকট হবে। এবং আমি ভিডিওটা বানিয়েছিলাম ঠিক 8:30-9টার সময়। ভিডিওটা আপলোডিং করেছি সকাল 11টা 15-20-তে, আর সেটা পোস্টিং হয়েছে 12টা 38-এ। তা আমি আমার চ্যানেলের দর্শকদেরকে আমি অনুরোধ করছি, আমি অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, এমনি ভবিষ্যৎবাণী দেইনি। আমি গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে বলেছিলাম যে কালপুরুষের 4র্থ ঘরে মঙ্গল নিচস্থ এবং 4র্থ ঘরের অধিপতি চন্দ্র, সেও বৃশ্চিকে নিচস্থ অবস্থাতে আছে। ফলে 4 নম্বর ঘরটা দিয়ে কিন্তু সবার আগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, মানে এডুকেশন ডিপার্টমেন্টে সকলকে বোঝানো হয় 4 নম্বর ঘরটার হিসাবে। তা 4 নম্বর ঘরের অবস্থা যখন এতটা দুর্বল, আর 4 নম্বর ঘরের মালিক যখন এতটাই দুর্বল, সেক্ষেত্রে আমি হিসাব নিয়ে আপনাদেরকে বলেছিলাম আন্দোলন কিন্তু, স্টুডেন্ট আন্দোলন কিন্তু বাংলাদেশে বাড়তে চলেছে। আমার চ্যানেলের দর্শকদের আমি অনুরোধ করব, গতকালের ভিডিওটা আপনারা দেখুন এবং সেটা 12টা 38-এ পোস্টিং হয়েছে। ভিডিওটা কিন্তু আমি আপলোডিং করেছিলাম 11টা 15-20-তে। এবার ঘটনা কখন ঘটেছে, বাংলাদেশের যেই স্টুডেন্টদের আন্দোলনটা কখন ঘটেছে, সুতরাং সময়সীমা মেলালেই আপনারা বুঝতে পারবেন আমার অগ্রিম ভবিষ্যৎবাণী কতটা সত্যের দিকে এগিয়ে চলেছে, বাংলাদেশে কি হতে চলেছে আমার চ্যানেলে আপনারা অগ্রিম জানতে পারবেন। এছাড়াও আপনাদেরকে আমি
গ্রহ নক্ষত্রের হিসাব নিয়ে আমি বলবো। গতকাল 14 তারিখ অর্থাৎ 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে গেছে অলরেডি। বৃহস্পতি যেরকম এডুকেশনের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু আবার মেডিকেলের কিন্তু চরম কারক গ্রহ। মেডিকেল ডিপার্টমেন্টকে দেখে বৃহস্পতি এবং রবি এবং চন্দ্র। সবচেয়ে বেশিভাবে মেডিকেলকে সাপোর্ট দেয় বৃহস্পতি এবং রবি। সুতরাং বৃহস্পতি মিথুনে কিন্তু প্রবেশ করেছে গতকালে। মিথুনে প্রবেশ করে কালপুরুষের যে 9 নম্বর ঘর বৃহস্পতি ধনুরাশিতে তার নিজের দৃষ্টি বজায় রেখেছে এবং শক্তিও বজায় রেখেছে। কিন্তু বৃহস্পতি পাপকর্তালি দোষে অবস্থান করছে। বৃহস্পতি মহাকাশে বৃহস্পতি পাপকর্তালি দোষে অবস্থান করছে। এবং বৃহস্পতিটা যেরকম এডুকেশনকে দেখে, বৃহস্পতিটা সবচেয়ে বেশি থাকে মেডিকেল ডিপার্টমেন্টে। তাই আমার গণনা অনুযায়ী ছাত্রছাত্রীদের আন্দোলন বাড়বে। আজকেও বলছি ছাত্রছাত্রীদের আন্দোলন বাড়বে, আরও বাড়বে। চন্দ্র আজকে এখনও 27 ডিগ্রিতে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, আর চন্দ্র হচ্ছে কর্কট রাশির মালিক। বৃশ্চিক রাশিতে 27 নম্বর ডিগ্রিতে এসছে। সুতরাং আজকের দিনও কিন্তু প্রকট হবে এবং দুই দিক থেকে আন্দোলন বাড়বে। আমার হিসাব মতন মেডিকেলের স্টুডেন্টদের, আপনারা আপাতত দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আন্দোলনটা প্রখর থেকে প্রখর হচ্ছে, কিন্তু আমি সাথে সাথে বলবো বৃহস্পতি যেহেতু মেডিকেল ডিপার্টমেন্টকে বেশি দেখে এবং বৃহস্পতি মহাকাশে পাপকর্তালি দোষে অবস্থান করছে, ফলে মেডিকেলের আন্দোলনও কিন্তু প্রখর হতে চলেছে, আরও প্রখর হবে মেডিকেলের আন্দোলন। সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, এই আন্দোলন কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন এবং যেটা কোনো ব্যানার বা কোনো দলের আন্দোলন নয়। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কবে থেকে আন্দোলন করছে? কবে থেকে দেখা গেল? 14ই মে 2025 গতকাল থেকে আরম্ভ হলো। বৃহস্পতি গতকালই কিন্তু 14 তারিখে চলে এসছে মিথুন রাশিতে, ট্রানজিট নিয়েছে। আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আওয়ামী লীগের পক্ষে। আমি কোনো দলের পক্ষপাতিত্ব না, কিন্তু জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের হিসাব নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে 14 তারিখ থেকে আওয়ামী লীগের সুযোগ সুবিধা এবং আওয়ামী লীগের কিছু ভালো লক্ষ্য করা যাবে। তো এই সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন যে রাস্তার মধ্যে প্রখর থেকে প্রখর হতে চলেছে, সেইটা নিশ্চয়ই অবশেষে দেখবেন আওয়ামী লীগের হাওয়াতেই বইবে। আওয়ামী লীগের হাওয়াতেই কিন্তু বইবে। এরা কিন্তু কোনো দলের ছাত্রছাত্রী না, কিন্তু অবশেষে এই সুযোগ সুবিধা কিন্তু একটা রাজনৈতিক দল ওঠাবে। কেননা 14 তারিখ থেকে বৃহস্পতি মিথুন রাশিতে এসছে এবং শেখ হাসিনার কিন্তু তুলা রাশি সাপেক্ষে 9 নম্বর ঘরটা হচ্ছে মিথুন রাশি এবং মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছে, অর্থাৎ মূল ত্রিকোণে। সুবর্ণ মূর্তি যখন ধারণ করে বৃহস্পতি তখন প্রচুর ফল দেয়। এখন সময়ের অপেক্ষা, আপনাদের কি হবে না হবে সেটা দেখার বিষয়। তবে আমি জ্যোতিষী হিসাবে একটা জিনিস বলতে পারি, বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলন গতকাল আমি আমার ভিডিওতে প্রকাশ করে দিয়েছি। আমার ভিডিওটার টাইমিং এবং স্টুডেন্টদের আন্দোলন যখন হয়েছে সেটা দুটোকে মিলিয়ে দেখুন যে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি কি না, নাকি আমি ঘটনাটা ঘটার পরে আমি আমার ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম। আমি অনুরোধ করছি আমার চ্যানেলের দর্শকদেরকে। এছাড়াও সঙ্গে সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু আমি জ্যোতিষী, আমি বিভিন্ন বিষয়ের উপরে অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। আজকে যে আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রমকে বাতিল করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগ পরোক্ষভাবে নিষিদ্ধই, আওয়ামী লীগও নিষিদ্ধ। এই রকম একটা ভবিষ্যৎবাণী আমি 9 ফেব্রুয়ারি 2025 আমি দিয়েছিলাম। টাইটেলটা কী ছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে চলেছে। আবারও বলি, টাইটেলটা ছিল আওয়ামী লীগ
কি নিষিদ্ধ হতে চলেছে? এই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম যে আওয়ামী লীগ সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারে, সম্ভাবনা আছে প্রকট, কিন্তু আওয়ামী লীগ অল্প কিছুদিনের মধ্যেই আবার নিজের জায়গাতে ফিরে আসবে, নিজের শক্তিতে ফিরে আসবে। আমি দুদিন আগেও এরকম একটা ভিডিও দিয়েছি যে আওয়ামী লীগ আবারও ঘুরে আসবে, ভয়ের কিছু নেই। সুতরাং বাংলাদেশে 14 তারিখ থেকেই আন্দোলন আন্দোলন আন্দোলন। কাদের আন্দোলন? স্টুডেন্টদের আন্দোলন। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় সরকার যারা চালাচ্ছেন তাদের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম, উনি ছাত্রছাত্রীদের শান্ত করার জন্য এবং ছাত্রছাত্রীদের এই যে 3 দফা দাবি কিভাবে এটা পূরণ করা যায়, উনি ছাত্রছাত্রীদের সেই সভামঞ্চে উপস্থিত হয়েছিলেন গতকাল রাত্রের দিকে। কিন্তু একটা জিনিস দেখা গেল, হঠাৎ করে কোথা থেকে একটা জলের বোতল তার মাথায় এসে পড়ল। এই যে জলের বোতলটা মাথার মধ্যে এসে পড়ল মাহফুজ আলমের, এটা কি আরও বেশি প্রমাণ করে না? 14 তারিখেই পড়ল, কোনো উপদেষ্টাদের এতদিন কোনো কিছু হয়নি। 14 তারিখ পড়েছে, সাথে সাথে মাহফুজ আলমের মাথায় জলের বোতল এসে পড়েছে। এই যে ঘটনাগুলি কি কিছু প্রমাণ করছে যে আন্দোলনের রূপরেখা আরও বেশি প্রকট হচ্ছে এবং বাংলাদেশে যারা সরকার চালাচ্ছে তারা অত্যন্ত অসহায়, অত্যন্ত অসহায় এবং ব্যর্থ সরকার চালাতে। এবং স্টুডেন্টদের যে আন্দোলন আরও বেশি প্রকট হবে। গতকাল মাহফুজ আলমের যে মধ্যস্থতার মিটিং দেখা গেছে এবং সেখানে সব টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলগুলিতে একটাই ভিডিও দেখিয়ে চলেছে, মাহফুজ আলমের এইরকম একটা ভিডিও। এবং কে বা কারা, এটা কোথা থেকে আসলো এই জলের বোতল, এটা তো কেউ বলতে পারে না। কিন্তু এটা একটা প্রমাণ করে বাংলাদেশে কোনো আইন বলে কিছু নেই, বাংলাদেশে সরকার বলে কোনো কিছু নেই। ফলে বাংলাদেশের এই সরকারকে সংশোধন করার জন্য এই যে আন্দোলন আরম্ভ হলো 14 তারিখ থেকে, মনে রাখবেন, এতদিন কি আপনারা এরকম আন্দোলন দেখেছেন? আজকে 9 মাসের মধ্যে এটা কোনো ব্র্যান্ডের আন্দোলন নয়। এটা আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এনসিপি বলুন, কোনো ব্র্যান্ডের আন্দোলন নয়, এটা ছাত্রছাত্রীদের আন্দোলন। কিন্তু 9 মাসের মধ্যে আপনারা বলুন তো ছাত্রছাত্রীদের এরকম আন্দোলন দেখেছেন কি না আগে? কালকে থেকে যেই আন্দোলনটা আরম্ভ হয়েছে, চন্দ্র কিন্তু মহাকাশে আজকেও নিচস্থ অবস্থাতে আছে। চন্দ্র 27 ডিগ্রিতে এসছে বৃশ্চিক রাশির, আজকে চন্দ্র বৃশ্চিক থেকে চলে যাবে আপনার ধনু রাশিতে। ফলে আজকের দিনটাও আন্দোলন কিন্তু প্রকট হওয়ার সম্ভাবনা এবং এই আন্দোলন চলতে থাকবে। যেহেতু জলরাশির ওপরে অগ্নি কারক গ্রহ মঙ্গল অবস্থান করছে। 4 নম্বর ঘরটা কি আমি আগেই বলেছি, 4 নম্বর ঘর দিয়ে অনেক কিছু বোঝানো হয়। মাকে বোঝানো হয়, বন্ধুকে বোঝানো হয়, জমি বাড়িকে বোঝানো হয়, সমাজকে বোঝানো হয় এবং সবার আগে এডুকেশন ডিপার্টমেন্টের সর্বত্র বোঝানো হয়। তাই এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা রাস্তায় কেন? কালপুরুষের 4র্থ ঘর কর্কট রাশিতে অগ্নি কারক গ্রহ মঙ্গল অবস্থান করে চলেছে বেশ কিছুদিন ধরে, আরও থাকবে বেশ কিছুদিন। সুতরাং এই অবস্থানকালে বাংলাদেশের আন্দোলন আরও বাড়বে। অপরদিকে মহাকাশের কালপুরুষের 12 নম্বর ঘরে শনি এবং রাহুর যে কম্প্যাক্ট অবস্থা, সঙ্গে শুক্র, এটা একটা ভয়াবহতা আনছে। 12 নম্বর ঘরে জ্যোতিষশাস্ত্র মতে কোনো গ্রহই থাকা ভালো নয়। সেখানে 2টো গ্রহ, যেটা অ্যান্টি গ্রহ, শনি রাহু একে অপরের চরম অ্যান্টি, সেই 2টো গ্রহ একত্রিত চলে এসছে 12 নম্বর ঘরটাতে। জ্যোতিষশাস্ত্র মতে যেই ঘরে কোনো গ্রহই থাকা ভালো নয়
দুটো গ্রহ অনেক কিছু ভয়াবহতা ঘটাবে এই বাংলাদেশের বিষয়ের ওপরে। আর বাংলাদেশের যে ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে সেই গণনা অনুযায়ী আমি আগে বারবার একাধিক ভিডিওতে আমি বলেছি 2025 সাল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভালো না, এবং সেই দিকেই কিন্তু এগিয়ে চলেছে। ভিডিওটা আমি আবারও বলবো, আমি আওয়ামী লীগ সম্বন্ধে, আওয়ামী লীগ যে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারে এই ভবিষ্যৎবাণীও আমার ছিল। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমি ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করছি, এবং টাইটেলটা ছিল আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে পারে। এই ভিডিওটা আপনারা দয়া করে লক্ষ্য করুন, গতকালের ভিডিও আপনারা দেখুন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি গতকাল 12টা 38-এ ভিডিওটা পোস্টিং হয়েছে। ভিডিওটার টাইটেলটা ছিল বাংলাদেশে গৃহযুদ্ধের সম্ভাবনা প্রকট, এবং আমি ভিডিওটা বানাই সকাল 8টার সময়, এবং সেখানে আমি গ্রহ নক্ষত্রের হিসাব নিয়ে বলেছিলাম স্টুডেন্ট আন্দোলন আসছে। কালকে ভবিষ্যৎবাণী দিয়েছি, কালকে থেকে আরম্ভ হয়ে গেছে। সুতরাং চ্যানেলের দিকে আপনারা লক্ষ্য রাখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি বারবার বলছি আমার চ্যানেলটা সবার কাছে আপনারা শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।